আগে যাই হোক ছোটোখাটো মামলা দিত, আর এখন ছোটোখাটো মামলা না, সার্জেনের দল লই 5,000, 10,000, 15,000, 20,000 টাকা গাড়ি মামলা। শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা চালাইতে পারছি, শেখ হাসিনা যাওয়ার পরে আমাদের চালাইতে দেয় না, তাইলে আমরা কি শেখ হাসিনার খেতায় ভুল করছি? 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন 2, শেখ হাসিনা যাওয়ার আগে যে জরিমানা করতো, পুলিশের যে নির্যাতন করতো, তার তো বর্তমানে বেশি নির্যাতিত হইতেছি। কারণ আগে যাই হোক ছোটোখাটো মামলা দিত, আর এখন ছোটোখাটো মামলা না, সার্জেনের দল লই 5,000, 10,000, 15,000, 20,000 টাকা গাড়ি মামলা দেয়। এই আমাদের সার্জেনেরা, আমাদের পুলিশ বর্তমানে শেখ হাসিনা যাওয়ার পর থেকে এই পুলিশ আমাদের অত্যন্ত বেশি অত্যাচার করতেছে। আর এটা দেশের দুর্নাম করতে পুলিশ বাহিনী যথেষ্ট, আর কোনো বাহিনী দরকার নেই দেশে। একটা পুলিশ বাহিনী একটা দেশের দুর্নাম করতে পারে। ভাইয়া বুঝছেন, আমাদের এই গাড়িগুলো আজকে 9 মাস ধরে বন্ধ, গাড়িগুলো চলতে পারে না, পোলাপানির স্কুলে ভর্তি করাইতে পারতেছি না। কি ঘর ভাড়া দিতে পারতেছি না, ঠিক মতো খাওয়া দাওয়া ঘরের ভিতরে হইতে পারতেছি না। এই গাড়িগুলো আমরা কিস্তিতে কিনছি, এই কিস্তি যদি গাড়িটা না চলে, কিস্তিটা আমরা কীভাবে দিব বলেন? আমাদের তো নিজের টাকা পয়সা না, কিস্তি তুলে আমরা গাড়িটা কিনছি। একদম টোটালি আজকে 9 মাস ধরে গাড়িগুলো বন্ধ। গাড়িগুলো বাইর করলেই 5,000, 6,000 টাকা করে একটা মামলা দেয়। মামলার কারণে ভয়ে গাড়িগুলো বাইর করতে পারতেছে না, হ্যাঁ গাড়িগুলো চলতেও দিতেছে না। তাহলে আমরা কীভাবে চলবো বলেন? পোলাপান নিয়ে ঢাকা শহরের বাড়ি মাসগুলোতে ঘর ভাড়া, আজকে 9 মাস ধরে ঘর ভাড়া বেঁচে গেছে, বাইরেও আর বাসার ভিতরে রাখে না। তাহলে আমরা পোলাপান নিয়ে কি রাস্তায় এসে দাঁড়াবো? সার্জনে চলতে দিতেছে না, বুঝছেন? আগে আমাদের গাড়ির পারমিট আছে, মেট্রো দেয় 8,000 টাকা, আর আমরা দেই 18,000 টাকা পারমিট। তাই আমরা আমাদের গাড়িটা কেন চলবো না? আগে তো গাড়িটা চলছে। আর একটা হলুদ সার্জনে ধরলে গাড়িটার মামলা দেয়, কাগজটা নিয়ে মামলা দিয়ে দেয়, না বললে যে তোর গাড়ি ডাম্পিং হবে, 5,000 টাকা 10,000 টাকার মামলা দিয়ে দেয়। একটা গরিব মানুষ কিভাবে এই টাকাটা এই এতটা টাকা কিভাবে একটা গাড়ির ড্রাইভার প্রতিদিন কয় টাকা ইনকাম করে? একটা মালিকের জমা আছে 800 টাকা, গ্যাস আছে 300 টাকা, পকেট খরচ আছে 200 টাকা। তো এইভাবে যদি সার্জেন পুলিশ আমাদেরকে অন্যায়ভাবে হেস্তন করে, এটা তো ঠিক না। ওই জামু বলেন, এই পর্যন্ত পোলাপানের স্কুলে ভর্তি করাইতে পারতাছি না। আজকে কত মাস হয়ে গেছে, পোলাপান তো এই পর্যন্ত যদি একটা পোলাপানের স্কুলে ভর্তি না করাইতে পারি, এ পোলাপান কি হইব? এ পোলাপান তো খারাপই হইব। ভালো হইব তাহলে পোলাপানের কি করবো বলেন? হেরা তো আমাদের দাবি বানতেছে না। আমাদের দাবিগুলো যদি মান্য গাড়িগুলো রাস্তা চলতে দেয়, তাহলে তো আজকে আমরা রাস্তা নামতে হইতো না। আমরা বিআরটির সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি, সেখানে আমাদেরকে বিআরটির চেয়ারম্যান এবং বিআরটির উপপরিচালক আমাদেরকে একটা আশ্বস্ত করেছে যে ভাই, গুলশান ডিভিশনের উপপুলিশ কমিশনার ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভাই আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, আপনাদের দাবি যৌক্তিক, ভিডিও ফুটেজ সবার কাছে আছে, আমরা 3 দিনের ভিতরে আপনাদের এই সমস্যার সমাধান করব। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যার সমাধান করে নাই। আমরা যদি বিআরটিতে আসি, তারা আমাদেরকে বলছে যে আপনারা যে কোনো সময় বিআরটিতে আসতে পারেন, আমাদের সাথে দেখা করতে পারেন। কিন্তু এই ছেলে শুনে না তো, এর আগে আরো 2-3 বার আসছে, এরকমই হেরা বলে। আসলে বলে যে আমাদেরকে সময় দেন, 1 সপ্তাহ সময় দেন, 1 মাসের সময় দেন। এই সময় দেওয়ার পরে মেট্রো ড্রাইভারের করতে হেরা টাকা খাইয়া পরে আর এগুলো দেয় না। পরে আবার আন্দোলন করলে পরে আবার আমরা বাসায় গেলে শেষ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.